কেন নিলাম তোমাদেরকে একটু ভিতরটা দেখাই। Welcome back to Unfiltered Sohini. Welcome back to another brand new vlog. আজকে হচ্ছে 15th August. Happy Independence Day to everyone. But শুধুই Independence Day না, আজকে আমার বোনের বার্থডে। তো কালকে রাত্রে বোন নিজের থেকে একটু ব্লগ করেছে আর আমরা কিছু ক্লিপ নিয়েছি। কালকে রাত্রিবেলায় খুব সুন্দর করে একটা সেলিব্রেশন হয়েছে। চলো আগে ব্লগটা ওইটা দেখো। হাই গাইজ, আজকে আমার জন্মদিন আর আমি ব্লগ করছি কারণ দিদি বললো করতে। আমি আর কি বলবো, আমার কেমন লাগছে আমি জানি না। তো লাস্ট মোমেন্টে মানে 10:30টার সময় ঠিক হয়েছে যে লোক এসে আমার বার্থডে ডেকোরেশন করবে, যেখানে বাড়িতে কেউ আসবে না, কিচ্ছু হবে না, শুধু ফটো তোলার জন্য এখানে ডেকোরেশন হচ্ছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখো। এই হচ্ছে এন্ট্রি করে, এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। ওই কাকুটা এখনো যায়নি, কাকু এখনো সাজাচ্ছে। এখন বাজে হচ্ছে 1:45, 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। আর কেক কাটা এখনো হয়নি, সবাই উইশ টুইশ করে দিয়েছে। প্রচুর গিফট পেয়ে গেছি। এবার কেক কাটিং। এমন না এই চ্যানেলটা আমার, এটা হচ্ছে আমার দিদির চ্যানেল। কোথায় আমার জন্মদিনের দিন আমার দিদি ব্লগ করবে তা না, ব্লগের দায়িত্ব দিয়ে দিয়েছে আমার। এখন আবার আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। দাদা হয়ে গেছে, এরপরে দিদি আসবে। এই যে কেক। যাই হোক, এখন আমরা এসেছি হচ্ছে সকালবেলায় কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বোন এসছে গৌরাঙ্গ মন্দিরে। ফার্স্টে রাধাকৃষ্ণ, জয় জগন্নাথ মানে জগন্নাথ দেব, তারপরে মহাদেবকে পুজো দিয়ে আমরা যাব বাড়ি। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর, মানে আমাদের বাড়ির থেকে লিটারালি 2 মিনিট। আর ভীষণ সুন্দর, ভীষণ এত ভালো লাগে আসতে এখানটাতে। গরম গরম পায়েস খাও। মিষ্টি একটু মুখে দাও। এই যে গোলাপ ভালোবাসে, গোলাপ দিলাম। হ্যাঁ, এই নাও। কি রে, কি সাজার কথা ছিল আর কত সিম্পল, কি বলবি। দাঁড়া, বার্থডে আউটফিটটা দেখা, দূরে যা। ভাল লাগছে কিন্তু। ওর আইটা আমি করে দিয়েছি, শুধু চোখটাই, কারণ আমি তার কিছুই করতে পারি না। আলাদাই আমার কাছে আছে তোর ফোন। যাই হোক, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ওয়েস্টিনে বোনের বার্থডে সেলিব্রেট করতে। বোনের 15th বার্থডে বলে কথা, তো ইট হ্যাজ টু বি ভেরি স্পেশাল। আমরা নর্মালি তো বাড়িতে সেলিব্রেট করেছিলাম আগের বছর, বাট এই বছর যেহেতু আমাদের কালকে জন্মাষ্টমীও আছে, তো বাড়িতে খুব একটা ঝামেলামা করেনি। তাই আমরা যাচ্ছি হচ্ছে এখন ওয়েস্টিনে। ওয়েস্টিনে এর আগে আমাদের যাওয়া হয়নি। এর আগে আইটিসি, জেডাব্লিউ মেরিয়ার, নভোটেল হয়ে গেছে, ওয়েস্টিনটা বাকি ছিল, ওয়েস্টিনটা হয়ে যাচ্ছে। কি কেমন বুফে, আমরা লাঞ্চ বুফেটা নিয়েছি, তো কেমন অ্যাম্বিয়েন্স, কেমন বুফে রিভিউ সবই এই ব্লগে দেখতে পাবে, তো সঙ্গে থেকো। আজকে আমার দায়িত্ব পড়েছে ব্লগের রেকর্ডটা করা, ঠিক আছে? তো আমি আমার জন্য এইটাই, আমি এইটুকুই বলেছি। কারণ আজকে বোনের জন্মদিন,
বনু কোথায়? বনু কোথায়? যে বার্থডে গার্ল কই? হ্যাঁ বার্থডে গার্ল। সো আমরা কোথায় যাচ্ছি বলে দাও হোক। আমরা এখন যাচ্ছি, বলে দাও। সেটা আমি ছিলাম না তখন। ওয়েস্টিং যাচ্ছি 15th বার্থডে সেলিব্রেশন। ওকে, ঠিক আছে, অনেক রেকর্ড করা হয়ে গেছে। ব্যাক ক্যামেরাটা যদি আমনি হাই বলো। যাও বার্থডে গার্ল, তোমারই তো দিন। অ্যাকচুয়াল বুফের জায়গাতে, বেসিক্যালি সিজনাল টেস্টে এত সুন্দর অ্যাম্বিয়েন্স। তোমাদের একটা মা দুর্গার জিনিসটা দেখাবো একটু পরে। অ্যান্ড অনেক লোক জানি না কতটা কি ব্লগ করতে পারবো। কি রে বনু, কেমন? আমাকে দেখিয়েছ তাহলে মামুনি, তুমি দেখি মামুনি। দাদা ভাই টুসটুস, হাই বলো টুসটুস। হাই। বুড়ি ভোজন হবে, বুড়ি ভোজন হবে। ফার্স্টেই নিয়ে নিয়েছি হচ্ছে স্টার্টার, অ্যান্ড স্টার্টার দেখে আমার এত লোভ লাগছিল, অনেকগুলো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে তোমাদেরকে ভালো করে বলে দিই, আমার যাই হোক, এখানে হচ্ছে কাবাব, রসোনি কাবাব, এটা হচ্ছে পনিরের কিছু একটা ছিল, অ্যান্ড দিস ইজ অলসো কাবাব, অ্যান্ড এটা পুরোটা ফিশ ফ্রাই, আর এটা একটা লোটাস স্টিমের কিছু একটা ছিল, অ্যান্ড এই দুটো সেম। খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন কেমন লাগলো ফুড, কি কি ভালো লাগলো। চলো তোমাদেরকে একে একে দেখাই কি কি মেনুতে ছিল। প্রচুর মেনু ছিল, অর্ধেকের আমি নামই ভুলে গেছি। ফার্স্টেই কাবাবে ছিল হচ্ছে চিকেন কাবাব, তারপরে ছিল ফিশ ফ্রাই। এইটা ওয়াজ দ্য শো স্টপার, ইট ওয়াজ টু গুড। তারপরে এখানে অনেক রকমের ডিপস ছিল যার আমি নাম জানি না। গ্রিন চাটনি ছিল, অনিয়ন ছিল ভিনিগারে। তারপরে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে লোটাস স্টেম ইন হানি চিলি সস। এটা অনেকটা বেসিক্যালি ক্রিসপি কর্নের মতো খেতে ছিল। আর এটা ছিল একটা আলু দিয়ে সামথিং কিছু একটা, এটাও খেতে ভালোই ছিল বাট ঠিকঠাক। এখানে পনিরের একটা আইটেম ছিল যেটা এখানে ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি, ওখানে যেটা দেখলে এক্ষুনি মোমো ছিল। এটার প্রপার ঘুগনির সেকশন, নারকোল সব ধরনের যা যা থাকে ঘুগনির উপরে দেয় সবই ছিল, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, এভরিথিং যেভাবে চাইবে সেভাবেই দেবে তোমাদের। এটা হচ্ছে আমাদের চাট সেকশনটা ছিল। চাটের মধ্যে ফুচকা একদম মানে যেরকম 5 স্টার ফুচকা থাকে ওরকম না, যথেষ্ট ভালো ছিল। সত্যিকারের যে ফুচকা আমরা খাই রাস্তার সেরকমই ফুচকাটা ছিল। আর যেভাবে তোমরা খেতে চাইবে ওরকমই কাস্টমাইজ করে দিচ্ছে। ইট ওয়াজ দ্য কন্টিনেন্টাল সেকশন, যেখানে একটারও নাম আমার মনে নেই। একটা রোস্টেড চিকেন সামথিং ছিল, এটা তো একটা চিজি সামথিং ছিল, এটা পট্যাটো দিয়ে কিছু ছিল। দেখো আমি সব কিছুরই কিন্তু নামের সাথে সাথে ডিশ দিয়ে দিয়েছি। দেখো এই খাবারগুলো আমার টেস্ট বাডের সাথে যায় না, দ্যাটস ওয়াই আমি এটা প্রেফারও করিনি। আমি একটু টেস্টের জন্য নিয়েছিলাম বাট আমার ভালো লাগেনি। বাট অ্যাকচুয়ালি এগুলোর অথেন্টিক টেস্ট এরকমই হয়। আমি আইটিসি, জেডাব্লিউ মেরিয়েট, নভোটেল সবকট এই 3টে 5 স্টার আমার যাওয়া আছে, অ্যান্ড আমার সবকটেরই খাওয়া বাফেই খেয়েছি। সত্যি কথা বলতে গেলে আমার ওয়েস্টিনের বাফের কোয়ালিটি সব থেকে ভালো লেগেছে, কারণ আমার মনে হয় প্রপার অন পয়েন্ট ফ্লেভার্স ছিল। ওই মাইল্ড ফ্লেভার্স যেটা 5 স্টারে থাকে সেটা না, প্রপার ইন্ডিয়ানও টেস্টও ছিল প্রপার। তো আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ব্রেডস অনেক ছিল, কিছুক্ষণ আগে স্যুপ দেখলে। এই নুডলসটা তো টু গুড ছিল, এটা সিকিমিজ নুডলস ছিল, তার সাথে আমি চিলি চিকেন খেয়েছিলাম। আর আমি খাবার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না বলে আমি এদিক ওদিক খাবারও খাইনি। এখানে প্রচুর আইটেম ছিল, সব তো খাওয়া সম্ভব না, আর আমি সব টেস্টও করিনি।
কিন্তু খাবারগুলো যে আমার মা, মামুনি, টুসটুস, দাদা ভাই ওরা যে ধরনের খাবার খায় সেই ধরনের ওদের খুব ভালো লেগেছিল। এবং প্রত্যেকেই আলাদা আলাদা আইটেম যেহেতু চুজ করেছিল, তো আমি সবারই টেস্টটা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোনগুলো ভালো। হোয়াইট সস পাস্তাটা বাজে ছিল, দাদাভাই খেয়ে বললো নট ওর দ্য হাইপ। তো হ্যাঁ, ওটা খুব একটা ভালো ছিল না। আর এটা লাইভ সেকশন ছিল পাস্তার, তোমরা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো, যে কোনো ধরনের পাস্তা ছিল। এবারে চলে আসি মেন কোর্স ইন্ডিয়ান। এটা ভেজ পোলাও ছিল, যেটাতে আমি একদমই খাবো না। বিরিয়ানিটা খুব ভালো ছিল। অবভিয়াসলি এটা কলকাতার বিরিয়ানি তো ছিল না, বাট যেই বিরিয়ানি ছিল ভালো ছিল। আর এইটা যেটা দেখছো লিটারালি চিকেন তন্দুরি মশলা, চিকেন তন্দুরি করে ওটা মশলায় করা, ওটার সাথে আমি নান খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। এটা আমি খাইনি। আচারি ফিশ সামথিং ছিল। এখানে তো স্যালাড সেকশন যেরকম থাকে, প্রচুর ধরনের আচার ছিল, ইন্ডিয়ান পিকলস ছিল। এখানে তোমার রায়তার টাইপের কার্ডের প্রচুর আইটেম ছিল। এখানে তোমার ইন্ডিয়ানের মধ্যে কারি চাওয়ালের মতো যে কারি থাকে না, ওইটা ছিল, পনির বাটার মশলা ছিল, আলু গোবি ছিল। এখানে স্যালাড সেকশন ছিল, যেখানে ছিল কিউনোয়া দিয়ে চিংড়ি মাছ, সালামি, চিকেন স্যালাড, হ্যানা ত্যানা, প্রচুর। মানে বলছি না, বলে আমি শেষ করতে পারবো না। আর এই ভয়েস ওভারটা দিতে দিতে আমরা নিজেই ভাবছি যে বাবারে বাবা, এতগুলো আইটেম ছিল, আমার তো নিজেরই খেয়াল নেই। যাদের টেস্ট বারটা এরকম পছন্দ তারা খেতে পারো। এটাতে মানে শোয়ের জন্য রেখে দিয়েছিল ওই কি মাছগুলো হয় না, যেগুলো খেতে খুব বাজে, ওগুলো তো আমার কোনো প্রশ্নই আসে না, আমি ঘুরেও তাকাইনি। দেখো এত রকমের সাইডস ছিল, জাস্ট ইম্যাজিন কত রকমের ছিল। আমার বোন, মা এরা খেয়েছিল চানা মশলা অ্যান্ড লুচি। আর আমি বললাম আর কিছু পেলি না, লুচি খেয়ে। তো নিয়েছি হচ্ছে নুডলস, ড্রাই, আই গেস এটা নর্মাল চিলি চিকেন ছিল, ড্রাই না। আর এটা কি একটা ছিল কন্টিনেন্টাল, জানি না কেমন খেতে হবে। আর এটা চিংড়ি নিয়েছিলাম, বাট আমার টেস্ট বাটের সাথে ঠিক গেল না ব্যাপারটা। কি কি নিয়েছো মামনি? এত নামটা বলতে পারবো না, যেটা দেখতে ঠিক আছে এগুলো খেতে পারবো। মাছটা বাদ দিয়ে, আদার্স এগুলো বাদ দিয়ে যেগুলো মনে হবে আমি খাই সেগুলোই আমি নিয়ে আসছি। এত ভালো ভালো খাবার থাকতে আবার কি জঘন্য একটা খাবার, কি বাজে খেতে। অ্যাকচুয়ালি আমার টেস্ট বাড, এটা হয়তো ভালো খেতে, বাট আমার টেস্ট বাডের সাথে এটা যাচ্ছে না। চিকেন অ্যান্ড নুডলসটা ইজ টু গুড গাইজ, এটা টু গুড। ওটা দারুণ খেতে, দারুণ। তোমাদেরকে একটু ভিতরটা দেখাই, কতটা ডিপ মাংস, ফোকাস আসছে না কেন। আয় রে, দারুণ। আর এত সব আইটেম ছেড়ে আমি কি খেয়েছি, ফুচকা। তোমাদের শুনলে অবাক লাগলেও আমার তো খুবই ভালো লেগেছিলো, বিকজ আমার ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা করছিল। শীত গ্রীষ্ম বর্ষা ফুচকাই ভরসা। তো আমি 5 স্টারে গিয়েও ফুচকাই খাচ্ছিলাম, বিকজ আমার খুব ফেভারিট একটা জিনিস, তাই আমি দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। কেন নিলাম ফুচকাটা, কারণ আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। আমি কি করবো, 5 স্টার এসে ফুচকা খাই, আমি অশোকনগরেও ফুচকা খাই, ফুচকাই আমার প্রথম ভালোবাসা। গাই কি গো মা, কেমন খাচ্ছ? হ্যাঁ, কোয়ালিটি একদম দারুণ, সবকটা মানে ভালো। প্রচুর একটা ঘুরে বলেন, শেষ করা যাবে না কত অবন্তিম। দিদি তার তেমন বোন, সেও এখানে এসে জল ফুচকাই খাচ্ছে, এত কিছু ছেড়ে। অ্যাকচুয়ালি সত্যিকারের ফুচকা, হ্যাঁ আইটিসিতে ভালো ছিল না, এটা আমি ফেলে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে পাস্তা, যেটা দাদাভাই এনেছে। আমি এটা খাই না, কিন্তু আজকে আমি একটু খেয়ে দেখবো যে অ্যাকচুয়ালি হোয়াইট সস পাস্তা কেমন হবে। আর এখানে ছিল তাওয়া চিকেন। আর এখানে নিয়েছি হচ্ছে বিরিয়ানি, চিকেন তন্দুরি সামথিং, আর একটা মাটন নিয়েছি। এটা নান দিয়ে হচ্ছে খাচ্ছিলাম হচ্ছে এইটা, বাট আমার পেট ভরে যাচ্ছে, আমি কিছু খেতে পাচ্ছি না। দাদাভাই সর করে যাচ্ছে। এটা খেয়ে নি। কাবাব খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি। কাবাব পুরো কমপ্লিটও করিনি, মাত্র 2টো কাবাব খেয়েছি। সত্যি আমি কিছু খেতে পাচ্ছি না, আমার পেট কিরকম কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি লিটারালি কিছু খেতে পারলাম না, আমার পেট ভরে গেছে। টাকাটা জলে গেল, পুরোই টাকাটা জলে গেল। হ্যাঁ, এবার বলুন, সকাল থেকে বার্থডে গার্ল করে যে আমার দিকে মুখে ক্যামেরাটা ঠুসে দিচ্ছিলেন, এবার বলুন।
কষ্ট হচ্ছে এখন আমি দাঁড়াতে এখনো ভয় লাগে এবার দিত খাতে। আমার মেন কোর্স হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ডেজার্টে যাচ্ছি। লিটারালি আমরা 30 মিনিটে খাওয়া শেষ। আমরা 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 সত্যি বেশি খাইনি, এটা কেউ বিশ্বাস করলেও কেউ করলো না। উই ডোন্ট কেয়ার। আমাদেরকে তাহলে আমাকে মনে হয় আমি প্রচুর খাই, বাট আমরা কিছু খেতে পারিনি, আজকে তো আমরা কিছুই খেতে পারিনি, এর থেকে আমরা অনেক বেশি খাই। আজকে আমাদের কেন যে আমরা কিছু খেতে পারিনি সেটা আমরা বুঝতে পারলাম না। আমার কথা হলো তোর 15th অগস্ট থাকায় ডেজার্ট সেকশনে অনেক ভেরিয়েশনসও ছিল, আর বফে প্রাইসটাও অনেকটা বেশি ছিল। 2499 বফে প্রাইস ছিল। বিলটা আমি কিছুক্ষণ পরেই ভ্লগে দেখিয়ে দেবো। ডেজার্ট ওয়াজ গুড, তাও আমার কিছু ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। যেরকম মিষ্টি দই ছিল, ইন্ডিয়ান যে সুইটসগুলো হয় বেঙ্গলি, সব ছিল, সব মানে কোনো কিছু বাদ ছিল না, কিন্তু আমি নিতে ভুলে গেছি। আমি মেনলি নিয়েছি যেগুলো খুব সুন্দর দেখতে ছিল আর ভীষণ সুন্দর খেতে ছিল প্রত্যেকটা আইটেম। এত আইটেম ছিল, আমি তো অবাক। আর আমি ডেজার্ট সেকশন থেকে সত্যিই খুব খুশি যে মানে এত সুন্দর ডেজার্ট সেকশন আর এত সুন্দর ডেকোরেশনে ছিল। মানে যদি তোমার পেটে ভরেও থাকে, তুমি ফটো তোলার জন্য নিতে মানে বাধ্য, এত ভালো দেখতে। অ্যান্ড দিস ইজ মাই দিদিস ডেজার্ট প্লেট। অ্যান্ড এটা হচ্ছে আমার। ভাই ওটা কোথা থেকে পেয়েছিস তুই? একটাই ছিল। কি যে সুন্দর, কি যে সুন্দর ডেজার্ট। তুমি দেখো, এগুলো দেখে এটা ধরনা খুব ভারী। এগুলো দেখে তো খেতে ইচ্ছে করছে না আমার। এত সুন্দর, কিন্তু দেখো মাস্টার শেফ লেভেলের। ইটস সো গুড। আর আমি তো মানে যা সুন্দর দেখতে সব নিয়ে নিয়েছি। ওইখানে চকলেট ওইটা রিফিল হবে। ওটা আমাকে একটু টেস্ট করতে দিবি? হ্যাঁ। কিভাবে খাচ্ছে দেখো, কিভাবে খাচ্ছে, 2 হাতে নিয়ে ডেজার্ট খাচ্ছে। আমার পেট ভরে গেছে। এখন এটা তিরামিসু কিছু একটা ছিল যেটা আমি খাবো, দাঁড়াও। মুখে লেগে গেছে, তোর নায়ক নেই এসে মুছে দেবে। আমার ক্রিশ কাপুর আসবে। আমি এবার আইসক্রিম নিতে গেছি। আমি চা এনেছিলাম, কিচ্ছু খেতে পারিনি, সব মাকে পাস করে দিয়েছি। মা এখন খাচ্ছে। আমার পেট ভর্তি হয়ে গেছে, মানে আমি কিছু খেতে পারছি না। খুব ভালো। এবার আমি যাচ্ছি আইসক্রিম খেতে। এবার এটা খাবো, এটা শেষ করবো। আইসক্রিম বার এখানে আছে, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, কিছু একটা হবে। আমি এসবে প্রো না। টপিংস গুলো দেখো, আমি তো প্রো এইসবের। দেখো তোমরা শুধু কত রকমের টপিংস। আইসক্রিম আমি এবার নেবো হচ্ছে কেক। এই যে এটা আমি খেতে পারবো না, আমি জানি এটা প্রচন্ড মিষ্টি হয়ে যাবে। দিস ইজ হেভেনলি ডিলিশিয়াস, হেভেনলি ডিলিশিয়াস। এত ভালো লাগছে এটা খেতে, আমার এটা সবচেয়ে ভালো লাগে। আমার চকলেট আইসক্রিম ফেভারিট। অসাধারণ লাগছে, অসাধারণ। এই মানুষটাকে তো বুঝতেই পারছো কে আমার কলেজের ফ্রেন্ড সিনজিদা। এর আগেও প্রচুরবার ব্লগে এসছে। হাই বল। তুই এবার বল যে আমাদের কি করে কি হলো। আমি ওয়াশরুম থেকে জাস্ট বেরোচ্ছি আর আমি একে হাই বলছি, ও আমাকে তো তাকিয়ে আছে। আমি বলছি কি না, কি কেউ কথা বলবে না নাকি? আমি দেখে গেছি সিনজিদা রিয়েলি খুব কোইন্সিডেন্টলি দেখা হয়েছে, বাট খুব ভালো হয়েছে। আর একটা স্পেশাল ওকেশনে ওরা এসেছে, বোনের বার্থডে, সো ওকে আমি উইশ করতে পারলাম। আর ভেরি আর মানে আমাদের কলেজের বাইরে কোনো দিনও বেরোয়নি, এটা কোইন্সিডেন্টালি হয়ে গেছে। তুই এনজয়। যাই হোক, আমরা ছবি তুলতে খুবই মজা করেছি, ওইগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? ওর জন্য একটা কেক নিয়ে এসে কাটিং আর পরে করবে। ওর এমনি প্রচন্ড ওর ইন্ট্রোভার্ট। সিনজিদার সাথে দেখা হয় না, আমি এত আমার ভালো লাগলো। বিকজ হঠাৎ করে যদি তুমি তোমার এত কাছে চেনা পড়ে যায়, দ্যাট টু এরকম মানে তুমি হঠাৎ করে, আমি ভেবেছি আমাকে কে ডাকবে, আমাকে হাই বলেছে তো আমি লাইক হ্যাঁ
মানে আমার প্রসেসিং এ লেগে গেল যে সেটা চিন্তা, তারপর বলছে হ্যাঁ তুই কিভাবে তাকিয়েছিস, আমি বললাম আমি বুঝতে টাইম লেগে গেল, ওটাই আর কি। ও ভীষণ মিষ্টি। আর তোমার কেমন লাগলো? ওকে খুব মিষ্টি না? খুব ভালো। হ্যাঁ, চিনতে পারেন, যদি না চিনেন চেনার দরকার নেই, এরা ফটো তুলে দিচ্ছে। আর এখান থেকে দেখো বিশ্ব বাংলা দেখা যাচ্ছে। দাদাভাই ওখানে ফটো তুলতে গেল, বাট ওটা খুব একটাও মানে ভালো লাগছে না। কোথায় তুলবে? এক্সট্রিমলি কনফিউজ যে কোথায় তুলবে, বাট আমি বুঝতে পারছি না কোথায় তুলবে। এমন জায়গায় তুলে যেখান থেকে অ্যাম্বিয়েন্সটা বোঝা যাবে। আমার দিদি গত 10 মিনিট সরি 5 ঘন্টা ধরে বলে যাচ্ছে তুই ব্লগ কর, তোর বার্থডে ব্লগ তুই কর। এবার আমি এত ক্লিপ নিয়ে ফেলেছি যে এবার স্টোরি ফুল হয়ে যাবে, ব্লগ 40 মিনিট পার হয়ে যাবে, তখন ওর খেলাটা বুঝবে যে তখন থেকে একটা বলেছে তুই যা ব্লগ কর। পিছনে দাদা তখন দিদিকে দাদা ভাই ফটো তুলে দিচ্ছে, এখন দাদা ভাইকে দিদি ফটো তুলে দিচ্ছে, আর আমি এখানে আমার দিদি এক কথা বলেছে ব্লগ কর। তো আমি আলতু ফালতু হয়ে যাচ্ছে। আমার এই বাবা কে শুনবে কি আমার, তাও আমি বলে যাচ্ছি কারণ আমার দিদি বলেছে। আমি ফোনে কথা বলছিলাম, এখন আমার দিদি দাদাভাই দুজনেই চলে গেছে। কোথায় চলে গেছে খুঁজেও পাচ্ছি না। আমি ভদ্র বাচ্চার মতো বাবা তো নেই, মামুনির কাছে চলে যাচ্ছি, কারণ আমি তো কাউকে খুঁজেই পাচ্ছি না। কোথায় চলে গেলে একবার নাও বলে সবাই আমার দিকে তাকাচ্ছিল, প্রচণ্ড অকওয়ার্ড হয়ে যাচ্ছিল। ডিরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছে, কারোকে আমি দেখতেই না পাই। আমি যদি কাউকে দেখতে না পাই তাহলে আমার লজ্জাও নেই। এখন এসে বল মাই ফটো তুলবি, এখন যে আমাকে না নিয়ে যে চলে গেলি সেটা বল। মা সবাই এখানে তাই জন্য আমি আর সেটা ব্লগে বলিনি যে আমি মামুনিকে খুঁজে পাইনি। এখানে ফুল ফ্যামিলি দাঁড়িয়েছে আমাকে ছোট করে। সব থেকে বেশি কে খেয়েছে জানো তো? এই মানুষটা আর এই মানুষটা 2 প্লেট মিষ্টি খেয়েছে। এদিকে এনার তো সুগার আছে। আমি তো দই লাড্ডু কিছু বাদ দিয়ে দেখ এটাও খেয়ে দিয়েছি। আর তুমি? এখন আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমার মা মামুনির এই যেখানে মা, আর এখানে হচ্ছে মামুনির। এটা দুজন মিলে এসছে, আর এদেরকে ফটো কেউ তুলে দেয় না, আমি তুলে দেয়, দাদাভাইও তুলে দেয়, দিদিও তুলে দেয়, বাট আমি হচ্ছে মানে আনকাউন্টেবল এরকম টাইপ অফ ব্যাপার স্যাপার। এটা হচ্ছে বিল, জাস্ট ইন কেস যদি তোমরা জানতে চাও বুফে প্রাইস। যেহেতু 15 অগস্ট আমরা এসেছিলাম তাই 2499 পড়েছে। অ্যান্ড হ্যাঁ 6 জন ছিলাম। $2500 টাকার বাফেতে মনে হয় আমি 600 টাকারও খেয়ে উঠতে পারিনি। আমি লিটারেলি কিছুই ওভাবে খেতে পারিনি। জানি না কেন আজকে পিঠটা এমন ভরে গেল, আই ডোন্ট নো। আমার বোনের একটু সবসময় বেশি হয়ে যায়। আমি এখানে বললে আর এটা 5 স্টার থাকবে না, 1 স্টার হয়ে যাবে। কেমন লাগলো বলো? ভালোই লেগেছে। টু মাচ এক্সপেন্সিভ। 15 আগস্টের বেবি কি রে বোন, 15ই আগস্টে 2500 টাকার বুফে খেয়ে ফেললি, আর কি চাস তোর জীবনে? এবারে যদি বলিস না যে দিদিকে বেশি প্রায়োরিটি দেওয়া। দিদি বার্থডে সেলিব্রেশন আমার কাছে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে মন্দিরে পুজো দিতে যাবো, দুপুরবেলা সবাই আসবে, আশীর্বাদ করবে, বাড়িতে মাটন পোলাও টোটাও রান্না হবে, বিকেলবেলা ঘর ভর্তি লোক, ঘর সাজানো হবে, মানে গালাগাদি হবে, লোক 30 জন 40 জন বাড়িতে আসবে, আমি কেক কাটবো, রাত্রিবেলা ডিনার করবো, ঘুমিয়ে পড়বো। আমি ওরকম বার্থডে সেলিব্রেটে মানে বেশি বিশ্বাসী। আমার এরকম মডার্ন বার্থডে ভালো লাগে না। কালকে জন্মাষ্টমী বলে এটা আমি করতে বাধ্য হয়েছি, আর এই 1 টাকা চুনাও লেগে গেল। চলো।
বিউটিফুল প্লেস, ভীষণ সুন্দর। ওইটা কিছুক্ষণ মেলাতে বসে এইটাতে যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সৈনিকে। আর বোনের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে জন্মাষ্টমীর ব্লগ আসছে, সো স্টে টিউনড, সঙ্গে থাকো। ওকে, বাই।